নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরই রিকোয়েস্টে নলেন গুড়ের পাটালি দিয়ে মিষ্টির দোকানের মতো একদম সহজ পদ্ধতিতে এই মন্ডা মিষ্টিটা তৈরি করে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, এই মিষ্টিটা তৈরি করতে এতটাই সোজা, যেটা আপনারা একবার না দেখলে কখনোই এটা বিশ্বাস করতে পারবেন না। কারণ এই মিষ্টিটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, সামান্য কটা উপকরণ দিলেই কিন্তু এই মিষ্টিটা খুব সহজে বাড়িতে তৈরি করা যায়। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি নলেন গুড়ের পাটালি দিয়ে মন্ডা মিষ্টি তৈরি করা। তাহলে সবার প্রথমে নলেন গুড়ের মন্ডাটা তৈরি করার জন্য এখানে আমি একটা নলেন গুড়ের পাটালির বাট নিয়েছি। সাধারণত এখানে 250 থেকে 300 গ্রাম করে হয়। এখান থেকে কেটে আমি 120 গ্রাম মানে হাফ কাপ আমি তুলে নিচ্ছি। এরপরে দেখুন, আমাদেরকে সবথেকে যে বড় উপকরণ সেটা হচ্ছে ছানা। ছানা লাগবে এখানে 250 গ্রামের মতো। আমি এখানে 250 গ্রাম ছানা একবার ভালো করে বেটে আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি। এই 1 কাপ পরিমাণ ছানাটা আমি ভালো করে বেটে নিয়েছি। তারপরে আমি দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি, একটা ননস্টিকের কড়া। ওই কড়াতে আমি ওই ছানাটিকে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি নলেন গুড়ের পাটালির কিছুটা রেখে দিয়ে বাকি সবটাই দিয়ে দিয়েছি, মানে 100 গ্রামের মতো দিয়ে দিয়েছি। আর 20 গ্রামের মতো রেখে দিয়েছি, কারণ ওটা যদি লাগে আমি পরে দেবো। কারণ এখানে মিষ্টিটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনাদের ওপর, কম বেশি আপনারা করে নিতে পারেন। এবারে দেখুন, এটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি গাওয়া ঘি অ্যাড করব 2 চামচ। 2 চামচ দিলেই হবে। এটা দিয়ে, এটা সাধারণত দেওয়া হয় যে এই মিষ্টির কোয়ালিটিটাকে একটু সফট রাখার জন্য, সেজন্য এটা দিলাম। আর এখানে দেখুন আরেকটা উপকরণ আছে, যেটা হচ্ছে খাবার সোডা। এটা সাধারণত 1 চিমটে দিলেই হবে, এর থেকে বেশি দেবার কোনো দরকার নেই। এই খাবার সোডা দেওয়া হয় এটাকে সফট রাখার জন্য, এটাও দেওয়া হয়। তো বন্ধুরা, এইবারে এটিকে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট এইভাবে অনবরত নাড়তে হবে। আর নাড়তে নাড়তে যখন এটা গলে গেছে, তখন আমি বুঝতে পারছি যেখানে কিন্তু কালারটাও কম আসছে আর মিষ্টিটা কম কম মনে হচ্ছে। সেজন্য আমি বাকি যে পাটালিটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়ছি। আর এখানে আপনাদেরকে আমি বলে রাখি, যদি আপনাদের এখানে মিষ্টিটা কম দিতে মনে হয় তা আপনার কম দেবেন, যদি মনে হয় যে একটু বেশি মিষ্টি দেবো তাহলে বেশি দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে দেখুন, এখানে আমি আমুল দুধ নিয়েছি হাফ কাপ। হাফ কাপ দিয়ে দিলেই হবে, বা হাফ কাপের একটু কম দিয়ে দিলেই হবে। একটা 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলেও হবে। মোটামুটি 25 থেকে 30 গ্রাম দিলেই হবে। আমুল দুধটা বা যে কোনো পাউডার দুধ দিয়ে এইভাবে কিন্তু সব সময় নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না। আর গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়ামভাবে আস্তে আস্তে এটাকে কুক করতে হবে। তাহলে এটা একদম দেখবেন যে তলা থেকে একদম ছেড়ে দিচ্ছে আর এক কাছে জড়ো হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে তলা থেকে ছেড়ে দিচ্ছে আর এক কাছে কি সুন্দরভাবে জড়ো হয়ে যাচ্ছে। তখনই জানবেন যে পাকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। কিন্তু পাকটা রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আরেকটা পদ্ধতি আছে। দেখুন, এখান থেকে যদি একটু পাক, গরম পাক হাতে করে নেওয়া হয়, নিয়ে যদি এইভাবে ঘোরান, দেখবেন যে পাকটা কিন্তু কত সুন্দরভাবে একটা গোল হয়ে বলের মতো তৈরি হয়ে যাচ্ছে। তাহলেই বুঝতে পারবেন যে এখানে আমাদের পাকটা রেডি হয়ে গেছে। এখানে কোনো অসুবিধা নেই, যদি একটু পাক নরম মনে হয় আর একটু টানিয়ে নিতে পারেন। যদি একটু পাক শক্ত মনে হয় তাহলে একটু জল দিয়ে নরম করে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবারে দেখুন, এই পাকটিকে অন্তত একটু ভালো করে খুন্তি করে বীজ দিয়ে দিতে হবে। মিষ্টি কারিগরি পদ্ধতিতে একটু বীজ দিয়ে দিলাম ঘষে ঘষে, দিয়ে কড়ার গায়ে আমি জাস্ট মিলে রাখলাম। দেওয়ার পর এবারে দেখুন এটা ঠান্ডা হোক, 10 থেকে 5 মিনিট, 5 থেকে 10 মিনিট এটা একটু ঠান্ডা হোক। এবারে এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি দেখুন এখানে একটু কাঠবাদাম বা আমন্ড বাদাম একটু ওপরে ডেকোরেশনের জন্য এটা আমি কেটে নিচ্ছি। এখানে আমি কেটে নিলাম। তো বন্ধুরা, এখানে আমি ছানা তৈরি ভিডিও দেখাইনি, কারণ আমার চ্যানেলে কিন্তু আমি অনেকবার ছানা তৈরির ভিডিও দিয়েছি। আপনারা চাইলে ওই আমার ডেসক্রিপশানে কিন্তু ছানা তৈরির ভিডিও পেয়ে যাবেন। এবারে দেখুন, এখানে আমি আমন্ড বাদামগুলো কেটে নেওয়ার পর এটাকে আমি রাখলাম। আর এখানে সবথেকে একটা যে প্রসেসটা দেখুন একবার ভালো করে, একটা কাঠের পাটার ওপরে একটা সুতির গামছা ভালো করে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে একটু নিগড়ে নিয়েছি, হালকা ভেজা ভেজা অবস্থায় থাকবে। এই অবস্থায় ওই পাটাটার মধ্যে আমি কিন্তু সমানভাবে মিলে দিলাম। এটা কেন করলাম আমি বলে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু মন্ডা তৈরি করতে আপনাদের অসুবিধা হবে। এবারে দেখুন, যে পাকটা আমি তৈরি করে রেখেছি ওই পাকটিকে আমি সুন্দরভাবে চেঁচে নেব। হাত দিয়ে দেখছি কত সুন্দরভাবে বেশ একটু জমাটি জমাটি হয়েছে, আর হালকা নরম গরম অবস্থাতেও কিন্তু আছে। এটা শুকনো শুকনো মনে হচ্ছে, কিন্তু এটাকে মনে হচ্ছে, দেখুন হাত দিয়ে দেখছি যে একটু টাইট হয়ে যাচ্ছে, মানে একটু কড়া পাক হয়ে যাচ্ছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানেও কোনো অসুবিধা নেই। এতে যদি আমি হালকা পরিমাণে একটু জল নেব, জল নিয়ে এর ওপর তত্ত্বটা দিয়ে একটু ভালো করে হাতে করে মিশিয়ে নিলেই কিন্তু এটা সফটনেস এসে যাবে। দেখুন এখানে আমি একটু জল হাত নিচ্ছি, অল্প করে নেব, নিয়ে এর ওপর দিয়ে ভালো করে একটু হাতে করে মেখে নেব। 2-1 মিনিট একটু যদি মেখে নেন তাহলে এটা কিন্তু
নরম এসে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু খুব নরম করে দিলে হবে না, মোটামুটি যেন গরম অবস্থায় একটু হালকা গরম থাকে, তাহলে কিন্তু এটা পাকটা টানতে সাহায্য করবে। দেখুন এখানে আমার পারফেক্টভাবে হয়ে গেল। এবারে এগুলো থেকে আমাদেরকে মন্ডাটা তৈরি করতে হবে। এখানে যে সুতির গামছাটা ভিজিয়ে রেখেছি, ওই ভেজা গামছার ওপরেই কিন্তু আমি মন্ডাগুলো তৈরি করব। যেহেতু আমি আমার চ্যানেলেতেই আমি আগে একটা ভিডিও দিয়েছি মন্ডা তৈরির, একই প্রসেস, তবুও একবার আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যাতে অসুবিধা না হয়। আপনারা অনেকবারই আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই মন্ডাটা পাটালি দিয়ে তৈরি করে দেখানোর জন্য। দেখুন এখানে আমি এখান থেকে একটু লেচি কাটলাম, কেটে নেওয়ার পর এইভাবে কিন্তু আমি হাতটা ওপর দিকে তুলে এইভাবে জাস্ট একটু প্রেসার দিয়ে ঠুকে দেবো, তাহলেই কিন্তু এটা একদম চ্যাপটা চ্যাপটা একটু বাতাসার মতো দেখতে লাগছে। এটা হয়ে গেলেই দেখবেন একটা সুন্দরভাবে মন্ডার প্রসেসটা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমি একই প্রসেসে অল্প অল্প করে নিচ্ছি, আর কিন্তু আমি এইভাবে ঠুকে ঠুকে জাস্ট বসিয়ে দিচ্ছি, আর কিচ্ছু করতে লাগবে না, কোনো কিছু ছাঁচও লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, একদম মিষ্টির দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আর এটা খেতে যে এত সুন্দর টেস্ট, আপনারা না খেলে কখনোই এটা বুঝতে পারবেন না। আমার মনে হয় পাটালি দিয়েও যেমন টেস্ট হয় আর নলেন গুড় দিয়েও কিন্তু সেম টেস্ট হয়, দুরকম টেস্ট একটু মনে হয় বেশি কম বেশি লাগে, আপনারা খেলে বুঝতে পারবেন যে কোনটাতে বেশি টেস্ট লাগছে কোনটাতে কম লাগছে। তো আমার মতে বলে পাটালি দিয়েও যেমন টেস্ট হয় আর খেজুর গুড় দিয়েও কিন্তু একই টেস্ট হয়। তো বন্ধুরা দেখুন এখানে আমি সম্পূর্ণভাবে একটা একটা করে প্রত্যেকটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে দুবার ধরে করতে পারেন, আমি এখানে একবারই করে নিলাম। এবার দেখুন এর ওপরে আমি কিন্তু একটা একটা করে যে আমন্ড বাদাম কেটে রেখেছি পিস পিস করে, ওগুলো আমি বসিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাজু দিতে পারেন, পেস্তা দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, এটা সাধারণত ডেকোরেশনের জন্য দিচ্ছি, কারণ মিষ্টির দোকানে এগুলো দেওয়া হয় না, যেহেতু এটা বাড়িতে তৈরি হচ্ছে একটু স্পেশালভাবে আমি কিন্তু দেখাচ্ছি। এবার দেখুন এখানে পেস্তা বাদাম আমি এক পিস করে সবেতে দিয়ে দেবো, কত সুন্দর দেখতে লাগছে দেখুন মন্ডাটা। এইরকমভাবে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আমি বলবো দোকানের থেকেও আপনাদের কোয়ালিটিটা আরও বেটার হবে। তো তো বন্ধুরা এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ টিপস আছে, দেখুন আপনারা যখন এই মন্ডাগুলোকে তুলবেন, তোলার আগের প্রসেসটা একবার ভালো করে দেখুন। এখানে আমি এই গামছাটিকে একবার ভালো করে খুললাম, খুলে হাত দিয়ে দেখছি যে এটা টেনে গেছে, একটু শক্ত শক্ত হয়েছে, আর গামছাটিকে নিয়ে আমি একটু হালকাভাবে ওপর দিকে চাকাবো, চাকিয়ে চাকিয়ে নাড়িয়ে দেবো, তাহলে কী হবে তলা থেকে এগুলো ছেড়ে দেবে। আর যদি আমি গামছাটিকে না নাড়িয়ে তুলি তাহলে কিন্তু এটা চিটিয়ে আছে গামছার মধ্যে, তাহলে এটা তুলতে গেলেই ভেঙে যাবে। আর দেখুন এখানে আমি গামছাটিকে হালকাভাবে একটু নাচিয়ে দিলাম, ওপর দিকে তুলে তুলে নাচিয়ে দিলাম, আর ইজিলি কিন্তু এটা ছেড়ে আসছে, দেখুন হাত দিয়ে তুলতেই এটা উঠে আসছে, কোনো প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে না আমাদেরকে। এবারে দেখুন একটা আমি এইভাবে নিয়ে হাতের মধ্যে নিয়েছিলাম, একটা উল্টালাম, আর তারপরে তার উপরে আরেকটা দিয়ে দিলাম উল্টে, দেখুন একটা সুন্দর জোড়া লেগে গেল, দুটো মন্ডা একসাথে হয়ে জোড়া মন্ডা তৈরি হয়ে গেল, এটাকে জোড়া মন্ডা বলা হয়। ওই একই প্রসেসে এটা করবেন, আর হাত দিয়ে দেখবেন যদি দেখেন খুব নরম আছে তাহলে কিছুক্ষণ আপনারা রেখে দেবেন, আরও 5-10 মিনিট রেখে দিলে এটা টেনে নেবে। দেখুন এখানে আমি প্রত্যেকটা একইভাবে করে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। আশা করি এই মন্ডার প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয় না, কারণ আমি একদম আপনাদেরকে মিষ্টির দোকানের মতো একদম পারফেক্টভাবে সেম কোয়ালিটি, তার থেকেও ভালো কোয়ালিটির করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার মেয়ে এখানে একটা খুলে বা ভেঙে দেখিয়ে দেবে আপনাদেরকে যে মন্ডাটা কতটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা সুন্দর কড়াপাক হয়েছে, আর কতটা ভেতরটা কিন্তু সফট আছে, দেখুন কত সুন্দর লাগছে। আমার মেয়ে কিন্তু খেয়ে আপনাদেরকে বলে দেবে যে কতটা টেস্টফুল এটা হয়েছে। তো বন্ধুরা আজকের যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখালাম, সেই রেসিপিটা কেমন হয়েছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।